ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। কবিরা গুনাহের পরিসংখ্যান। ১ নাম্বার, কবিরা গুনাহ শিরক করা। কবিরা গুনাহগুলোর মধ্যে সবচেয়ে জঘন্যতম হচ্ছে আল্লাহর সঙ্গে শিরক করা। আবার এই শিরক ২ প্রকার, যথা ১ নম্বর আকীদাগত শিরক, ২ নাম্বার ব্যক্তিগত রিয়া মনোভাব, লোক দেখানো ইবাদত। আসুন আমরা জেনে নেই আকীদাগত শিরক। মহান আল্লাহ তাআলা ছাড়া তার কোনো সৃষ্টিকে আল্লাহর সমতুল্য মনে করা এবং সেগুলোর উপাসনা করা, যেমন চন্দ্র, সূর্য, পাথর, গাছ, ফেরেশতা, নবী, কলি, গ্রহ, নক্ষত্র, জিন, দেবতা ইত্যাদি যাই হোক না কেন, সেগুলোকে আল্লাহর সমতুল্য মনে করা এবং এসবের পূজা অর্চনা করা সবচেয়ে বড় গুনাহ, সবচেয়ে বড় শিরক। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আইয়ুশরিকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। নিঃসন্দেহে আল্লাহ তাকে ক্ষমা করেন না। যে লোক তার সঙ্গে শরীক করে তিনি ক্ষমা করেন এর নিম্ন পর্যায়ের পাপ, যার প্রতি তিনি ইচ্ছা করেন। সূরা নিসা ৪৮ নম্বর। আল্লাহ তাআলা আরো বলেন, ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম। নিশ্চয় আল্লাহর সঙ্গে শরীক করা অন্যায়, বড় অন্যায়। সূরা লোকমান ১৩ নম্বর আয়াতের খণ্ডাংশ। তাছাড়া যে লোক আল্লাহর সঙ্গে শিরক করে তার জন্য বেহেশত হারাম। যেমন আল্লাহ তাআলা বলেন, ইন্নাহু মাইয়ুশরিকু বিল্লাহি ফাকাদ হাররামাল্লাহু আলাইহিল জান্নাতা ওয়া মাওয়াহু নার। নিঃসন্দেহে যে লোক আল্লাহর সঙ্গে শিরক স্থাপন করে আল্লাহ তার জন্য জান্নাত হারাম করে দেন, তার ঠিকানা হয় জাহান্নাম। সূরা আল মাইদা ৭২ নম্বর আয়াত। এই ব্যাপারে আরো বহু আয়াত রয়েছে। যে লোক আল্লাহর সঙ্গে শরীক করবে সে মুশরিক অবস্থায় মৃত্যুবরণ করবে, নিশ্চিত সে জাহান্নামে যাবে। উদাহরণস্বরূপ, যে কোনো লোক আল্লাহর প্রতি ঈমান আনলো এবং সে মুমিন অবস্থায় মৃত্যুবরণ করলে সে জান্নাতে যাবে, যদিও সে পাপ কাজের কারণে জাহান্নামের শাস্তি ভোগ করবে। ঈমান আনার পরেও যদি একটি গুনাহ, একটি নেকি থাকে, ঈমান ছিল, পাপ বৃহদাংশে হওয়ার পরেও, পাপের কারণ জাহান্নামে খাটার পরেও তাকে আবার জাহান্নামে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম থেকে উঠাইয়ে পবিত্র করে জান্নাতুল ফিরদাউসে দাখিল করবেন। কিন্তু যারা শিরক করবে আল্লাহ তাআলা তাদেরকে কখনো পবিত্র করবেন না, আল্লাহ তাআলা তাদেরকে কখনো জান্নাতে পাঠাবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৩ বার বলেছেন, আলা উনাব্বিউকুম বিআকবারিল কাবাইর। আমি কি তোমাদেরকে সবচেয়ে বড় কবিরা গুনাহ সম্পর্কে জানাবো না? সাহাবা কিরাম রাদিয়াল্লাহু আনহু বললেন, জি হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ। নবীজি ইরশাদ করলেন, আল ইশরাকু বিল্লাহি ওয়া উকুকুল ওয়ালাদাইন। আল্লাহর সঙ্গে শিরক করা, মা বাবার অবাধ্য হওয়া, কষ্ট দেওয়া। এরপর নবীজি হেলান দেওয়া থেকে সোজা হয়ে বসলেন। আলা ওয়া কাউলাল জুরা আলা ওয়া শাহাদাতুন জুরা। মিথ্যা বলা এবং মিথ্যা সাক্ষী দেওয়া থেকে সাবধান থেকো। একথা তিনি এতবার বলতে লাগলেন যে বর্ণনাকারী বলেন, আমার মনে মনে বললাম, আহা, তিনি যদি ক্ষান্ত হতেন তবে কতই না ভালো হতো। বুখারী ও মুসলিম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইস্তানিবুস সাবাল মুআবিকাত। তোমরা ৭টি মারাত্মক খারাপ গুনাহ থেকে বিরত থাকো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিরককে কবিরা গুনাহ হিসেবে উল্লেখ করে এ কথাও বলেন, মান বাদ্দালা দীনাহু ফাকতুলুহু। যে লোক ইসলাম ত্যাগ করে মুরতাদ হয়ে যায়, অন্য ধর্ম গ্রহণ করে, তাকে হত্যা করে ফেলো। সহিহ বুখারী ৩০১৭, আবু দাউদ ৪৩৫১। আসুন আমরা শিরক গুনার দ্বিতীয় স্তর রিয়া, লোক দেখানো ইবাদত সম্পর্কে আলোচনা করি। রিয়া অর্থ লৌকিকতা, লোক দেখানো, নেক কাজ করা। মহান আল্লাহ তাআলা বলেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালিয়া'মাল আমালান সালিহান ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। যে লোক তার প্রতিপালকের সাক্ষাৎ কামনা করে সে যেন সৎ কাজ করে
পালনকর্তার ইবাদতে অন্য কাউকে শরিক না করে। সূরা আল কাহাফ 110 নম্বর আয়াত। সম্মানিত উপস্থিতি, বিশ্বনবী আরো বলেন, ইয়াকুম ওয়াশশিরকু ওয়াল আসগর, তোমরা ছোট শিরক থেকে সাবধান থাকো। সাহাবীগণ রাদিয়াল্লাহু আনহুম বললেন, ছোট শিরক আবার কি? তিনি বললেন, লোক দেখানো উদ্দেশ্যে নেক আমল করা, এটাই শিরক, এটাই রিয়া। ইযহাবু ইলা আল্লাযিনা কুনতুম তারাদু আন্নাহুম বিআমওয়ালিকুম ফিদ দুনিয়া ফানজুরু হাল তাজিদুহুম জাযা। যেদিন আল্লাহর বান্দাদের আমলের প্রতিদান দিবেন, সেদিন তিনি তাদেরকে বলবেন, দুনিয়াতে যাদের জন্য তোমরা নেক আমল করতে, অর্থাৎ যাদেরকে দেখানোর জন্য নামাজ আদায় করেছো, দান করেছো, পাগড়ি মাথায় মেসাক করেছো, সুন্নত আমল করেছো, জিকির আজকার করেছো, ইবাদতবন্দি করেছো, আজ তাদের কাছে যাও, দেখো তাদের কাছে কোনো প্রতিদান পাও কি না। আহমদ 23,630, বাইহাকি তিবরানি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তাআলা বলেছেন, মান আমিলা আমালান আশরাকু মাইয়া ফিহি গায়রি ফাহুয়া আল্লাযী আশরাকু মিনহু বারু। যে লোক এমন কোনো আমল করে যাতে আমার সঙ্গে অন্য কাউকে শরিক করে, তার জন্য যাকে সে শরিক করেছে আমি তা থেকে মুক্ত। মুসলিম ও ইবনে মাজাহ শরীফে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেছেন, মান সামাআ সামাআ আল্লাহু ওয়া মান রাআ রাআ আল্লাহু বিহি। যে অন্যকে শোনায়, আল্লাহ পাকও তার ক্ষেত্রে মানুষকে শোনাবেন। আর যে লোক দেখায়, আল্লাহ তার সঙ্গে লোক দেখানো আচরণ করবেন। বুখারী মুসলিম। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুব্বা সাঈম লাইসা লাহু মিন সিয়ামিহি ইল্লা জাউ ওয়াল আতশু ওয়ার রুব্বা আল কায়িমি লাইসা লাহু মিন কিয়ামিহি ইল্লা শাহর। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এমন অনেক রোজাদার আছে যার রোজার ক্ষুধা পিপাসা ছাড়া কিছু অর্জিত হয় না। আর এমন অনেক রাত্র জাগরণকারী আছে যাদের রাত জাগা নির্ঘুম ছাড়া কোনো ফায়দা হয় না। ইবনে মাজাহ। আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়া কাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআম মানসুরা। আমি তাদের আমলের প্রতি মনোনিবেশ করব, এরপর সেগুলোকে বিক্ষিপ্ত ধূলিকণার মতো করে দেব। নাউজুবিল্লাহ। সূরা ফুরকান 23 নম্বর আয়াত। লৌকিকতার আচরণকারীদের সঙ্গে কাল কিয়ামতের ময়দানে কি ধরনের আচরণ আল্লাহ তাআলা করবেন তার একটি বর্ণনা শুনুন। আদি বিন হাতিম রাদিয়াল্লাহু আনহু তাআলা বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাসরের দিন কিছু লোককে জান্নাতে বেরোনোর হুকুম দেওয়া হবে। যখন তারা জান্নাতের কাছাকাছি হয়ে জান্নাতের সুঘ্রাণ পাবে, জান্নাতের অধিবাসীদের প্রাসাদ ও আল্লাহ তাআলার নিয়ামতগুলো দেখতে পাবেন, তখন ফেরেশতাদের নির্দেশ দেওয়া হবে, ওদেরকে ফিরিয়ে নিয়ে আসো, বেহেশতে কোনো কিছুর তাদের পাওনা নেই। এরপর তারা নিরাশ হইয়া ফিরে আসবে। তারপর তারা বলবে, হে আল্লাহ, তোমার প্রিয় বান্দাদের জন্য প্রাপ্য নিয়ামতগুলো দেখানোর আগেই যদি আমাদেরকে জাহান্নামে পাঠাতে, তাহলে সেটা আমাদের জন্য খুব ভালো হতো। আল্লাহ তাআলা বলবেন, তোমাদের সঙ্গে আমি এরূপ ব্যবহার করার সিদ্ধান্ত নিয়েছিলাম দুনিয়াতে তোমরা যখন একাকী থাকতে, তখন কবিরা গুনাহ লিপ্ত হতে, মানুষের সঙ্গে যখন লিপ্ত মেলামেশা করতে, তখন মুত্তাকিদের মতো আচরণ করতে। এই আমল দ্বারা লোকদের কাছে তোমরা যে মনোভাব প্রকাশ করতে, আমার প্রতি কখনো সে মনোভাব প্রকাশন করতে না। তোমরা লোকদের ভয় করতে, আমাকে ভয় করতে পেতে না। মানুষের জন্য তোমরা কোনো কাজ বর্জন করতে, আমার জন্য করতে না। তোমরা মানুষকে সম্মান করতে, আমাকে ইজ্জত করতে না। সে কারণেই আজ আমি তোমাদেরকে নিয়ামত থেকে বঞ্চিত করব, যন্ত্রণাদায়ক শাস্তি দিব। বাইহাকি ইবনে জাওজি। মান আল্লাহ চাইলে আমাদেরকে লোক দেখানো ইবাদত থেকে, রিয়ামূলক ইবাদত থেকে আল্লাহ তাআলা ইবাদত করুন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।